হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে সকালে মেজর পড়ানো থাকে, তো আজকে এর জন্য সকালে জিম পোস্টপোন হয়েছে, তো সকালে পড়াতে গেছে, এর জন্য আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। নর্মালি কি হয়, নর্মালি 7টার আশেপাশে ঘুম থেকে উঠে যাই, কিন্তু কালকে রাতেই বলেছিল যে আজকে পড়ানো আছে, তো আমি একটু নিশ্চিন্তে ঘুমিয়েছি যে না, আমি আর একটু বেশি ঘুমাতে পারি, তো এর জন্য আজকে 8টার সময় উঠেছি। আর ও পড়াতে গেছে, যাওয়ার সময় আমাকে বলে গেছে ডিম সেদ্ধ করে তারপরে ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু রেডি করে রাখিস, এসে জিমে যাবো। যেহেতু দেরি হচ্ছে তো আমার খিদের পাওয়াটা স্বাভাবিক, এর জন্য কালকে আসার সময় ব্রাউন ব্রেড এনেছিলাম, সেই ব্রেড গরম করে নিলাম। আর হলো কালকে রাতের পনিরের তরকারি গরম করে নিয়েছি, আর ডিম, টোটাল 6টা ডিম, তার মধ্যে 2টো ডিম আমি জিমে নিয়ে যাবো, 2টো ডিম মেজো খাবে, আর 2টো ডিম এখন আমি খাবো, তো খেয়ে নিই। আর ডিমের এই স্টেজটা আমার জন্য ফেভারিট। হাফ বয়েল হবে বা ডিম পোজ হবে, ভেতরের কুসুমটা কাঁচা কাঁচা থাকবে, বা যদি ডিমের অমলেটও হয় সেটারও ভেতরের পার্টটা একটু জুসি থাকবে। আই লাভ দ্যাট। তো আজকে অনেকদিন পরে পারফেক্ট টাইমে ঘুম থেকে উঠছি, আর পারফেক্টলি পড়াতে গেছি। 1 মিনিট দেরিও না, 1 মিনিট আগেও না, মানে কোনো দিন হয় না আমার, প্রতিদিন দেরি হয়ে যায়, 15 মিনিট 10 মিনিট এরকম পড়াতে যাওয়া। কোনো দিন তো 1 ঘন্টাও দেরি হয়ে যায়। এসছি 9:30টার সময়, পড়িয়ে আসার পরেই এই যে ছাতু নিয়ে বসে গেছি। তাড়াতাড়ি জিমে যেতে হবে, 10টার মধ্যে জিমে ঢুকতে হবে, 10টা 11টা 12টার মধ্যে আবার বেরিয়ে আসবো। তো চলো রেডি হতে হতে জিমে গিয়ে দেখা হচ্ছে আবার। তো মাসি এতদিন তো হাঁটতে চলতে পারতো, এমনিতে প্রবলেম ছিল, তার হাতে প্রবলেম ছিল আর পায়ে প্রবলেম ছিল, কিন্তু তাও নিজে থেকে হাঁটতে পারতো। হেঁটে এই ডাইনিং রুমে অব্দি আসা, বাথরুমে যাওয়া সবটা প্রায় একাই করতো, শুধু মাঝে মধ্যে একটু ধরতে হতো, ধরো উঁচু থেকে নামার সময় বা উঁচুতে ওঠার সময়, এই সব সময় একটু ধরতে হতো। লাস্ট কিছুদিন হলো মাসি একদমই হাঁটতে পারছে না, তাকে পুরোটাই ধরে হাঁটাতে হচ্ছে। খেতে আনলেও তাকে বেড থেকে ডাইনিং টেবিল অব্দি ধরে আনতে হচ্ছে, বাথরুম অব্দি ধরে নিতে হচ্ছে, বাথরুমে গিয়ে দিদা বসে থাকছে। তো মাসির জন্য ডে বাই ডে তার জন্য খুব প্যাথেটিক হচ্ছে সার্ভাইভ করা। তো 1 ঘন্টা 34 মিনিট হয়ে গেছে আমরা জিমে এসেছি। আসার পর থেকে 2টো কি 3টে এক্সারসাইজ আমি হয়তো শ্যুট করেছি, আর বাকি এক্সারসাইজগুলো শ্যুট করা হয়নি, জাস্ট এক্সারসাইজে ফোকাস করেছি, কারণ প্রত্যেক দিন একই জিনিস আর কত দেখাবো। এক্সারসাইজ করতে মজা লাগছিল, তার জন্য আর শ্যুটে ফোকাস করিনি, আর ক্যামেরায় বেশি চার্জও নেই। যাই হোক, ইটস গোয়িং সো ফার সো গুড। সেই পাম্প ফিল হচ্ছে। এখন একটু মাসেল সাইজগুলো একটু গ্রো হলে পরে পুরো প্রপার শেপ চলে আসবে। আজকে শোল্ডার ছিল, আজকে মেজর কার্ডিও করার কথা ছিল, কিন্তু ও কার্ডিও শুরু করে তারপর বললো আজকে আর কার্ডিও করবো না, শোল্ডার করবো, কারণ কার্ডিও করতে সব থেকে বেশি এফোর্ট লাগে। হ্যাঁ, আর আজকে আমার এমনিতেও শক্তি নেই, আমি একটু কেমন যেন হয়ে গেছে, আজকে মারতেই পারতেছি না কিছু। জিম করতে এসে এরকম এনার্জি লেস কখনো হয়নি, বেলা হয়ে গেছে। গুড্ডু গেল মাসির জন্য ক্যালসিয়াম আনতে, মাসির ক্যালসিয়াম ট্যাবলেট শেষ হয়ে গেছে, এই জন্যই আমি এসিতে ঢুকিনি। জানতাম এসিতে ঢোকা মানে বেরোলে কষ্ট হবে। আরে ভাই, গরমে নরম হয়ে গেছে। তো এখন বাজে 5:58, আর আমি ভুলেই গেছিলাম যে কালকে আমি মেজোকে বলেছিলাম যে আজকে সকালে ওকে ডিম টোস্ট করে খাওয়াবো। সকালে ও পড়তে চলে গেলো, আমিও এটা ওটার মধ্যে ভুলে গেছি ডিম টোস্ট করার কথা, নাহলে সকালে হয়তো ডিম টোস্টই বানাতাম। এখন এত খিদে পেয়েছে, কি খাবো খুঁজছিলাম, খুঁজতে আমার মনে পড়লো যে হ্যাঁ, ডিম টোস্ট বানাবো ভেবেছিলাম, তো সেটাই বানানো হয়নি, এর জন্য এখন ডিম টোস্টের প্রিপারেশন নিচ্ছি। পেঁয়াজ কেটে, লঙ্কা কেটে, ডিম দিয়ে, আর হলো ব্রাউন ব্রেড। তো তেলের কোয়ান্টিটিটা একদমই কম হবে, এটা বাটার হলে খুব ভালো হতো, কিন্তু বাটার তো নেই। গুড্ডুর জন্য যদিও এগুলো হেলদি না বা অয়েলি কোনো খাবার, কিন্তু ও একদম স্ট্রিক্ট মেনটেন করে না। ওকে বলা হয়েছে যেদিন একটু বেশি খাবি সেদিন বেশি কার্ডিও করবি, তাহলে মেনটেন থাকবে। ব্যাপারটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এর ভিতরে একটু কাঁচা পেঁয়াজ দিত, তো আমার মতো আমি আগের দিন যে কাঁচা পেঁয়াজগুলো দিয়েছিলাম ওরকম সেটা লাগলাম। কাঁচা পেঁয়াজে উগ্রতা বাড়ে। আমি ডিপ বলতে অজায় খেতে দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। না, সত্যি ভালো হয়েছে। তো এডিটে বসেছিলাম আমি, খিদে লাগলো বলে উঠে আসলাম, আর উঠে এসে ভাবলাম যে কোনো রকমে নিজের কিছু খাবার বানিয়ে নিয়ে চলে যাবো, তারপরে আবার বসবো গিয়ে এডিটে। কিন্তু নিজের খাবার বানানো কমপ্লিট হলো, এখন আবার সময় হয়ে গেছে দিদাদের চা খাওয়ার, তো এখন আবার দিদাদের জন্য চা বানাতে হবে। তো চলো দিদাদের জন্য চা বানাই, তারপরে যাবো এডিটে।
দেখাতে পারলাম না তো। এখন বাজে 10:12। ছোট জাস্ট কলকাতা থেকে আসলো, ও এখনই ট্রেন থেকে নামলো, ওকেই নিতে এসেছিলাম আমি। আগে কৃষ্ণনগর লোকালে আসিনি, নাহলে কৃষ্ণনগর যেতে হতো। দোকানের মধ্যে ঢুকিয়ে দিলাম। পেছনে কাদা। এখন বাজে 6:19। দুই ভাই উঠে পড়েছি। 5টার সময় আমার অ্যালার্ম দিয়েছিল, 5টার সময় করে উঠে আবার ঘুমিয়েছি। তারপরে তুই গিয়ে ডাকলি কেবল। আমি অনেক আগে থেকে ঘুম পাচ্ছে না, ঘুম বারবার এদিক ওদিক করছে। তারপর দেখলাম 6টা বেজে গেছে। তা গুড্ডু কালকে রাতে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি নাকি বলছি যে 6টার সময় আমি উঠতে পারবো না, ঠিক আছে। ও বলছিল যে 6টার সময় আমরা জিমে যাবো, জিমে যেতে দেরি হয়ে যাচ্ছে, আসতে দেরি হয়ে যাচ্ছে, সবকিছু শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। এর জন্য ও বললো যে আমি নাকি যেতে পারবো না 6টার সময়। তা আমি ওকে উঠে ডাকলাম, দেখা যাক এটা কন্টিনিউ করা সম্ভব হয় কিনা। হ্যাঁ, আজকে বিরাট হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে 6টার সময় উঠে আমাকে ডাকছে দাদা। তো আজকে সকাল সকাল সুশান্ত আমার ট্রেনার। তো সুশান্ত আজকের জন্য আমার ট্রেনার। মালটাকে সকালে ঘুম থেকে উঠে আগে ফোন করেছি, প্রত্যেক দিনই ফোন করি, কিন্তু আজকে টাইমিং ম্যাচ করছে, কারণ ও এই টাইমেই আসে আর আমার একটু লেট হয়ে যায় আস্তে আস্তে, কিন্তু আজকে আগে গেছি। আজকে আমাদের ব্যাক ডে। You can see the writing on the pavement. Young kids, they're growing up in basements. Online, a whole নট সো ফার সো গুড, ইটস গোয়িং অ্যামেজিং, বিকজ ফুল টাইম কেউ একজন ট্রেন করার মধ্যে যদি পাশে থাকে তাহলে এক্সারসাইজ সবসময় নেক্সট লেভেল হয়। অল ক্রেডিট গোস টু সুশান্ত। older generation. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah. We were built শেষ পাতে একবার একটু মধু পেলে কি হবে? পুরোটাই খেতে হতো। তুই তো খাচ্ছিস পুরোটাই। তো আজকে যেহেতু সুশান্তকে ডাকা হয়েছে সকাল সকাল, যেহেতু একসঙ্গে হয়েছি, তো এর জন্য ভাবলাম যে দুজন সেম এক্সারসাইজ করি, তাহলে একজন একজনকে হেল্প করতে পারবো। তুমিও একদম বঞ্চিত হওনি, ঠিক আছে, তুমিও পার্টনার পেয়ে গেছো। এইসব বলে লাভ নেই ক্যামেরার সামনে। একা ছাড়িনি তাকে, ভেবে চিন্তেই ছাড়া হয়েছে। তোকে আমি একা ছাড়তে পারি? hope you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. আজকে লেগ মারার পরে লেগ কাঁপছিল, ওই দেখ এখনো কাঁপছে। লেগ মারার পর হয় ওটা। সেম কালারের বাইক, উধার এক। Go. Hustle hard, hustle every single day. I'll be making প্রত্যেকবার তেল ভরার পর এই মিটার জিরো করা হয়, এটা বোঝার জন্য যে কত টাকা তেল ভরলাম আর কত কিলোমিটার চললো। আমাদের বেথুয়াতে সব থেকে বাজে যদি কপাল থাকে তাহলে তার সঙ্গে এই ঘটনাটা ঘটে, সেটা হলো গেট পড়া। কারণ গেট পড়া মানে প্যাচেরই একটা পার্ট, কতক্ষণ যে খুলবে। আজকে আর ওই বুধবারের হাটের দিন। হ্যাঁ, তো আজকে বুধবার, আর আমাদের বেথুয়া ধরিতে আজকে হাটের দিন। তো এখন আমাদের প্রিপারেশন শুরু হয়েছে সুজি বানানো। দুধটাকে একটু জাল দিয়ে রাখা হয়েছে, সুজিটা বানানোর কথা আমারই, কিন্তু দিদা আমাকে যা সুজিটাকে ভেজে হেল্প করছে, বাকি প্রসেসগুলো আমি করব, দিদা পাশে দাঁড়িয়ে থাকবে। তো আমি মাকে ফোন করে পুরো প্রসেস মোটামুটি জেনে নিয়েছি। আমি এর আগেও পায়েস রান্না করেছি, নিজে খাওয়ার জন্য সুজি রান্না করেছি, কিন্তু যেহেতু বাড়িতে অন্যরকমভাবেই রান্না হয় আর বাড়ির সুজিটা একটা অথেন্টিক ব্যাপার আসে, কিন্তু আমারটা জানি না অথেন্টিক ব্যাপারটা আসবে কিনা। তো শেফ, মাস্টার শেফ, বাড়ির সব থেকে বড় মাস্টার শেফ, মনে হয় না সজীব? সবকিছু রান্না করে খাওয়ায়। আজকে আমাদের সুজি রান্না করে খাওয়াবে। সেই সুজি আনা হয়েছে কবে? অনেক দিন আগে। তারপরে একবার দুধ আনা হয়েছে, একবার দুধ, সেই দুধ খাওয়া হয়ে গেছে, তারপরে আবার দুধ আনা হয়েছে। বুঝতে পারছিস, আমি কালকে আবার দুধ নিয়ে এসেছি। ক্যামেরার পেছনে আছে, তাকে ক্রেডিট দেওয়া উচিত। মনে আমার জন্যই রয়েছে, বুঝলি? আমি আসবো, তারপরে সুজিটা রান্না হবে, আমি খাবো। হ্যাঁ রে, হ্যাঁ, ওই ব্যাপার আছে কিন্তু ওই একটা। কথা না। তুই তো পড়ছিলি, কেন উঠে আসলি? দেখতে আসলাম যদি কি বানাস। দিদিমা সব কিছুর জন্য সজীব আসুক তারপরে করবো, সজীব আসুক তারপরে করবো। হ্যাঁ, সব কিছু। আর একটু মাছ কিনতে গেলেও কয়েক সজীব আসুক তারপরে আবার বাজার থেকে কিনে এসে। আর এই কাহিনীর জন্য তো আমরা চিকেনও খেতে পাই না। চিকেন খেতে গেলেও দিদার একটাই কথা, আরে ছোট নেই বাড়িতে। ও কিন্তু প্রতিদিন বিরিয়ানি খায়। একদিন বিরিয়ানি কিনতে গেছি, আলু বিরিয়ানি কিনেছি। আলু বিরিয়ানি হচ্ছে 75 টাকা আর চিকেন বিরিয়ানি হচ্ছে 120 টাকা। দিয়ে আমি বললাম আলু বিরিয়ানি দাও। আমি বাড়ি এসে খুলে দেখি আলু রয়েছে, চিকেন রয়েছে, ডিম রয়েছে, সব কিছু রয়েছে ওর মধ্যে। আচ্ছা, ও না জেনে পড়েছে তাহলে। তো এখনকার মতো প্রসেস হলো দুধটাকে ভালো করে জ্বালাতে হবে, পরে যখন মনে হবে যে হ্যাঁ দুধ ঠিকঠাক জাল হয়ে গেছে, তারপরে সুজিটাকে দিতে হবে, আর চিনিটা সবার লাস্টে দিতে হবে। কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি, সুজিটা দিয়ে তারপরে কিশমিশটাকে দেবো। মাকে জিজ্ঞেস করে নিয়েছি, তো এখন আর ভুল হওয়ার কোনো চান্সই নেই। আমার জন্য কি সারা বানাইছে, এই সুজির হালুয়া সেই দাদা, সেই বানাইছে। আমি জাস্ট খাইলাম, চিনির খেতেও ভালো হয়েছে। তো এটা হচ্ছে চিনি দেওয়া।
বানাইছিস দাদা, দে তোর হাতটা একটু চাটে। কেমন আছে? ভালো হয়েছে, হেভি হয়েছে। আমার নাতি রাঁধছে হেভি। আমি তো আমার বাড়ি শেষই করে দিয়েছি, চিনি ছাড়া হালুয়া সেই হয়েছে। আর এর সঙ্গে ও একটু নিয়ে এসেছিল মিষ্টি দেওয়া, ওর নিজেরটা খাওয়া হয়ে গেছে, তারপর আমারটাও খাচ্ছে। আমার মিষ্টি দেওয়া রয়েছে, হ্যাঁ রয়েছে যেটা তুই খেলি মিষ্টি দেওয়া খেয়ে নিল। তুমি কি করো? সম্বন্ধ দেখ।